দেখা যাচ্ছে? Yes, sir. সো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে থ্রেডস। সো এতদিন আমরা যা পড়েছিলাম, আমাদের প্রসেস, দেন হচ্ছে সিপিইউ স্কেজুলিং অ্যান্ড হচ্ছে ইন্ট্রোডাকশন, সবকিছুই ছিল বেসিক্যালি আমাদের সিঙ্গেল কোর প্রসেসর বেসড। মানে আমরা হচ্ছে গিয়ে আমরা অ্যাজিউম করে নিছি আমাদের সিপিইউ একটা, অ্যান্ড ওটার উপরে আমরা হচ্ছে গিয়ে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট হচ্ছে গিয়ে সম্পর্কে আইডিয়া নিছি। বাট ইন থ্রেডস উই উইল টক অ্যাবাউট মাল্টি প্রসেসর। মানে আমার এখন একটা পিসিতে হচ্ছে গিয়ে মাল্টিপল যদি সিপিইউস থাকে বা মাল্টি কোর থাকে, তখন আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। সো ফার্স্টেই থ্রেডের হচ্ছে গিয়ে বেনিফিটগুলো আমি বলতেছি। সো থ্রেডিং হচ্ছে গিয়ে ইজ লাইক, এটা যদি ভিজুয়ালাইজ করতে চাই, ইট উইল বি সামথিং লাইক দিস। ঠিক আছে? সো আমি যদি দেখি আমার কোনো একটা প্রসেস বা কোনো একটা প্রোগ্রাম যদি সিঙ্গেল থ্রেড হয়, দ্যাট উইল বি লাইক দিস। তার একটা নিজস্ব কোড, ডেটা, ফাইলস থাকবে, রেজিস্ট্যান্স স্ট্যাক থাকবে। ইয়েস, আই এম রেকর্ডিং দ্য সেশন। হ্যাঁ, তার হচ্ছে গিয়ে সবকিছু নিজের একটা করে থাকবে। বাট মাল্টি থ্রেড হলে যেটা হবে, তার হচ্ছে গিয়ে তার যে মেইন পোর্শন, যেটা সবচেয়ে বড় বেশি জায়গাগুলো হচ্ছে গিয়ে থাকে, ওটা হচ্ছে কোড, ডেটা, ফাইলস, দিস থিংস। এগুলো হচ্ছে গিয়ে আমাদের শেয়ার হয়। আর প্রত্যেকটা থ্রেডের নিজস্ব কিছু কম্পোনেন্ট থাকে, ওগুলো হচ্ছে রেজিস্টার অ্যান্ড স্ট্যাক। এখন এইটা দিয়ে হইলোটা কি, আমরা করলামটা কি, এটা হচ্ছে গিয়ে যদি আমি আস্ক করি। সো থ্রেড বলতে বুঝায় আমার প্যারালাল এক্সিকিউশন আমাকে ইনেবল করে দেয়। দ্যাট মিন্স একটা প্রসেসের আমার যদি তিনটা সিপিইউ থাকে, তিনটা থ্রেডকে আমি অ্যাট দ্য সেম টাইম রান করাতে পারি। যেখানে যদি আমার এখানে সিঙ্গেল থ্রেডেড প্রসেসর থাকতো, আমার তিনটা যদি থাকতো, সিপিইউ থাকতো, বা তিনটা যদি প্রসেসরও থাকতো, আমি ওকে অ্যাট এ টাইম একটাতেই রান করাতে পারতাম। সো এই প্যারালালিজমটা আমাকে হচ্ছে গিয়ে থ্রেড প্রোভাইড করে। ঠিক আছে? এখন অনেকের কোয়েশ্চেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি হচ্ছে কি এটাকে থ্রেড না করে আমি যদি হচ্ছে চাইল্ড প্রসেসে যদি আমি বানাই, তখন কি হবে? সো ইভেন ইফ ইউ মেক এ চাইল্ড প্রসেস মানে হচ্ছে কি দ্যাট ইজ এ কপি। দ্যাট মিন্স আমার হচ্ছে গিয়ে এই পোর্শনটা, শুধুমাত্র এই পোর্শনটা হচ্ছে গিয়ে কপি হয়ে যাবে। দ্যাট মিন্স ইচ চাইল্ড উইল হ্যাভ দেয়ার ওন কোড, দেয়ার ওন ডেটা, দেয়ার ওন ফাইলস, দেয়ার ওন রেজিস্টার অ্যান্ড স্ট্যাক। ঠিক আছে? বাট স্টিল দ্যাট উইল বি এ সিঙ্গেল থ্রেডেড প্রসেস। স্যার ইয়েস। স্যার আমাদের এই সেশনটা কি রেকর্ড হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার। স্যার এটা একটু কাইন্ডলি একটু স্ল্যাকে একটু যদি শেয়ার করে দিতেন। দিব, বাট দিতে পারবো কিনা জানি না, বিকজ হচ্ছে গিয়ে আমার নেট খুবই স্লো, আপলোড হয় না বড় ফাইল। আচ্ছা, আইল স্টিল ট্রাই। বা আমি রেকর্ড করতেছি, ওকে দেখি কিভাবে দেওয়া যায়। ওকে। ওকে স্যার। স্যার ইউটিউবে আপলোড দিয়ে দিলে স্যার মনে হয় তাড়াতাড়ি হবে স্যার। আচ্ছা, দেখি যেভাবে আপলোড দেওয়া যায় দিব না। হ্যাঁ। সো এতদিন আপনারা যা কোডিং করছেন বা প্রোগ্রামিং করছেন, আমি প্রিটি মাচ শিওর আপনারা সিঙ্গেল থ্রেডেড কোডিংটাই করছেন, মাল্টি থ্রেডেড করেন নাই। বিকজ এতদিন আমাদের একাডেমিয়াতে হচ্ছে গিয়ে এটা লাগে নাই। সো যত বড়ই কোডটা হোক না কেন, যত কমপ্লেক্সই হোক না কেন, যদি সিঙ্গেল থ্রেডেড করে থাকেন, তখন ওইটা হচ্ছে গিয়ে আপনি মাল্টি কোরের বা মাল্টিপল সিপিইউর আপনি যেই পারফরমেন্সটা ওটা অ্যাচিভ করতে পারেন নাই, ওটা হচ্ছে গিয়ে সিঙ্গেল থ্রেড এসে হচ্ছে কাজটা করছে। সো নাও ইফ ইউ নো মাল্টি থ্রেডেড কোডিং, তখন আপনি ভাগ করে দিতে পারবেন যে প্রোগ্রামের কোন ভাগটা একটা সিপিইউতে হবে, কোন ভাগটা সিপিইউ 2 তে হবে, কোন পার্টটা সিপিইউ 3 তে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এখন আমি দেখি আমার থ্রেডের বেনিফিট গুলা কি কি। তো সবার আগে আসতেছে হচ্ছে কি রেসপন্সিভনেস। সো রেসপন্সিভনেসের যদি আমি হচ্ছে কি একটা এক্সাম্পল দেই, যে রেসপন্সিভনেস ক্যান বি, লেটস সে, এই যে আমি এই মিটে আছি, এই মিটে কিন্তু আমি একই সাথে হচ্ছে কথাও বলতেছি, একটা ফাইল, একটা স্ক্রিন শেয়ারও করতেছি। সো এই দুইটাকে যদি আমি আলাদা প্রসেস ধরি,
ধরে নেই আমি কথা বলতেছি বা আপনার সাথে মিট করতেছি, দ্যাট ইজ ডান ইন সিপিইউ 1, এন্ড যে স্ক্রিন শেয়ার করতেছি দ্যাট ইজ অ্যানাদার ডিফারেন্ট টাস্ক দ্যাট ইজ ডান ইন সিপিইউ 2। বাট এটা যদি আমার মাল্টি থ্রেডেড হতো তখন এমনও হইতো যে হচ্ছে গিয়ে আমি প্যারালালি দুইটা একসাথে করতে পারতাম না, সিপিইউ হচ্ছে যে কোনো একটা ইনস্ট্রাকশন নিত, হতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে রিসোর্স শেয়ারিং। আমরা দেখছিলাম এখানে সে হচ্ছে গিয়ে এই কোড ডেটা ফাইলস বিগ চাঙ্ক অফ ডেটা সে নিজের মাঝে স্টোর করে, বাট নিজস্ব জিনিস থাকে হচ্ছে গিয়ে এইগুলা স্ট্যাক, রেজিস্টার, কাউন্টার, থ্রেড আইডি, and these are very small things compared to these things. So আমি যদি থ্রেডিং করি instead of creating a child process, that will be much more efficient in terms of sharing resources. আমার ডুপ্লিকেট হচ্ছে না, কোনো ডেটা আমার হচ্ছে গিয়ে বারবার মাল্টিপ্লাই করা লাগতেছে না, আমি একই ডেটা শেয়ার করতে পারতেছি বিটুইন থ্রেডস। সো ওটাও একটা হচ্ছে গিয়ে আমাদের ইশার মাঝে পড়ে, বেনিফিটের মাঝে পড়ে। দেন হচ্ছে আসে ইকোনমি, এটাও হচ্ছে রিসোর্স শেয়ারিং এর মতোই, বিকজ আমি যদি হচ্ছে গিয়ে আমার থ্রেডে যদি হচ্ছে মাল্টিপল স্পেস না লাগে বা মাল্টিপল রিসোর্স যদি অ্যালোকেট করা না লাগে, দেখা যায় আমার হচ্ছে গিয়ে একটু লোয়ার কনফিগারেশন পিসি হলেও আই ক্যান ডু মেনি থিংস। ঠিক আছে, সো এন্ড হচ্ছে লাস্টে হচ্ছে গিয়ে ইউটিলাইজেশন অফ মাল্টিপ্রসেসর আর্কিটেকচার। এটা অলরেডি মেনশন করছি, আপনি যদি থ্রেডিং না করেন আপনার পিসিতে হার্ডওয়্যার সাপোর্ট মানে মাল্টিপ্রসেসর থাকুক বা না থাকুক, ইউ আর নট ইউজিং ইট। সো ওইটাকে যদি আমি ইউটিলাইজ বা ইউজ করতে চাই, ইউ মাস্ট ইউজ থ্রেডিং। উইদাউট থ্রেডিং আমরা হচ্ছে গিয়ে ওই অ্যাকচুয়াল প্যারালিজমটা হচ্ছে অ্যাচিভ করতে পারবো না। এই যে এখানে দুইটা এক্সাম্পল আছে প্যারালিজম আর কনকারেন্সির। সো এতদিন আমরা যেই টাইপের স্কেজুলিং বা যেই টাইপের জিনিস করছি ওটা হচ্ছে এইটা দেখেছি, এটার সাথে ইউ মাইট গেট ফ্যামিলিয়ার। এখানে একটা টাইম ওয়াইজ এই যে গ্যান্ট চার্টের মতো লাগছে না, একটা টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4 এভাবে হচ্ছে গিয়ে তারা নিজেদের মাঝে হচ্ছে গিয়ে সুইচ করে করে পারফর্ম করতেছে। ঠিক আছে, সো এইটা আমরা দেখেছি। এখন এইখানে যদি দেখি এট এ টাইম কয়টা টাস্ক পারফর্ম হচ্ছে, একটা, বিকজ এটা সিঙ্গেল কোর প্রসেস, অথবা এখানে সিঙ্গেল থ্রেডের প্রোগ্রামিং করা হচ্ছে। বাট আমার কাছে যদি কোর বা সিপিইউ যদি দুইটা থাকতো তখন আমার কি হতো একটু দেখি। তখন হচ্ছে গিয়ে আমি এট এ টাইম প্রত্যেকটা করে ইন্ডিপেন্ডেন্টলি প্রসেস হচ্ছে গিয়ে চালাতে পারতাম, এরা নিজেদের মাঝেও সুইচ করতেছে ওটাতে কোনো সমস্যা নাই। বাট এট এ সিঙ্গেল টাইম এই টাইমটাতে যদি আমি নোটিস করি আমার সিপিইউতে দুইটা টাস্ক হচ্ছে গিয়ে পারফর্ম হচ্ছে। সো যতগুলা সিপিইউ ততগুলা হচ্ছে গিয়ে টাইম হাইয়েস্ট, মানে ততগুলা টাস্ক আমি এট দ্য সেম টাইম পারফর্ম করতে পারবো। আমার যদি সিপিইউ যদি হয় 5টা, দ্যাট মিন্স আমি ম্যাক্সিমাম 5টা টাস্ক এট দ্য সেম টাইম এক্সিকিউট করাতে পারবো 5টা সিপিইউতে। সো এই কনসেপ্টটাকে বলছি আমরা প্যারালিজম, এন্ড এইটাকে আমরা বলছি কনকারেন্সি। ঠিক আছে, সো প্যারালিজম করতে হলে আমার অবশ্যই থ্রেডিং লাগবে, এন্ড আরেকটা জিনিস লাগবে ওটা হচ্ছে কি আমার হার্ডওয়্যার সাপোর্ট। আমার যদি সিঙ্গেল কোর হয় আমি যদি ওখানে থ্রেডিং করি ইট ওন্ট ওয়ার্ক। ঠিক আছে, ওটা তখন এই সিঙ্গেল কোরের মতোই হচ্ছে গিয়ে চলতে থাকবে। নেক্সটে যাই। নেক্সট আমাদের স্লাইড হচ্ছে এই প্যারালিজমটা আমরা কয়ভাবে অ্যাচিভ করতে পারি। সো ইট ক্যান বি অ্যাচিভড ইন টু ওয়েজ। একটাকে আমরা বলতেছি ডেটা প্যারালিজম আর একটাকে বলতেছি আমরা টাস্ক প্যারালিজম। সো ডেটা প্যারালিজম হচ্ছে গিয়ে এই এক্সাম্পলটা এইরকম যে আমার একটা বিশাল ডেটা আছে, ওই বিশাল ডেটাকে আমি 4টা কোর আছে, 4টা করে আমি ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, ডিভাইডটা কিসে করতেছি এটা হচ্ছে ম্যাটার করে। ফর এক্সাম্পল এখানে ধরি 1 থেকে 100 মিলিয়ন নাম্বার আছে। সো এখানে যদি 1 থেকে 100 মিলিয়ন নাম্বার আমার যদি যোগ করতে হয়, সাপোজ আমার টাস্কটা সেম, অপারেশনটা হচ্ছে সেম, বাট আমার তার ডেটাটা হচ্ছে খুবই বড়, 1 থেকে 100 মিলিয়ন নাম্বার পর যোগ করতে হবে, অনেক বড় একটা লুপ। সো ইনস্টেড আমি কি করতে পারি, আমি হচ্ছে কি ডেটাটাকে ভাগ করতে পারি। এখানে আমি দিতে পারি এই এই করে আমি দিতে পারি
1 থেকে 25 মিলিয়ন, এখানে 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100। এইভাবে আমি যদি ডেটাটাকে ভাগ করে ফেলি এন্ড প্রত্যেকটা ডেটাকে যদি আমি আলাদা আলাদা করে হচ্ছে ক্যালকুলেট করতে থাকি, দেখা যাবে যে হচ্ছে কি আমার সিঙ্গেল করে করতে যেই টাইম লাগতো তার থেকে অনেক কম টাইম লাগতেছে, অনেক বেশি পারফরমেন্স পাচ্ছি আমি থ্রু দিস। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে ডেটা প্যারালিজম। আমি হচ্ছে ডেটাটাকে ভাগ করতেছি ফর এ সিঙ্গেল অপারেশন। অ্যান্ড টাস্ক প্যারালিজম হচ্ছে গিয়ে আমি এবার ডেটাটাকে না, আমি এবার টাস্ককে হচ্ছে করব, ভাগ করব। মানে আমার এবার টাস্কটা হচ্ছে ডিফারেন্ট প্রত্যেকটা কোরের জন্য। লেটস সে এখানে হচ্ছে গিয়ে 1 থেকে 100টা নাম্বার আছে, আমি এটা দিয়ে যোগ করতেছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এটা দিয়ে হচ্ছে গিয়ে অ্যাভারেজ করতেছি, এন্ড এটা দিয়ে ধরুন কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করতেছি, মিন বের করতেছি, মিন না লেটস সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি। সো এই যে টাস্কগুলা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট, যদিও আমার ডেটাটা সেম। সো এখন আমি প্রত্যেকটা টাস্ককে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে এক্সিকিউট করাচ্ছি। সো দ্যাট ক্যান বি ডান অ্যাজ ওয়েল। সো এইটা হচ্ছে কি আমার টাস্ক প্যারালিজম। ঠিক আছে, এখন ইট ডিপেন্ডস আপনি জিনিসটা কিভাবে ভাগ করেন, ডেটাকে ভাগ করবেন না টাস্ককে ভাগ করবেন। নেক্সট হচ্ছে আমাদের অ্যামদালস ল। সো এই লটা হচ্ছে কি আমাদেরকে বের করে দেয় যে কিভাবে আমার কোর বাড়ালে বা কমালে আমার পারফরমেন্সে কিরকম চেঞ্জ আসবে। এই অ্যান্সারটা আমি হচ্ছে এখান থেকে পেতে পারি। সো জিনিসটা কেমন, এখন থিওরিটিক্যালি কি মনে হচ্ছে, এই যে আমি যদি এই এক্সাম্পলে দেখি, এইখানে যেভাবে আমার এক্সিকিউট হয়েছে, এইখানে কিন্তু দুইটা করে আমি করতেছি। সো আমি থিওরিটিক্যালি বলতে পারি যে আমার হচ্ছে গিয়ে এটা করতে যত টাইম লাগবে এইটা করতে তার থেকে মানে হাফ অ্যামাউন্ট কম টাইম লাগবে, মানে আমি পারফরমেন্স ডাবল পাবো এখানে। বাট অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না, বিকজ অ্যাকচুয়ালি কোডকে প্যারালাল পোর্শনে ভাগ করা যায় না। প্যারালাল পোর্শনটা কি, আমি হচ্ছে গিয়ে যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, লেটস সে এটা একটা কোড বা প্রসেস। এখন এইখানের কিছু অ্যামাউন্ট অফ ডেটা হচ্ছে আমার, যেটাকে আমার হচ্ছে গিয়ে কিছু ওগুলাকে প্যারালাল পোর্শনে ভাগ করা যায় না। লেটস সে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, আপনি একটা ইনপুট নিলেন, আপনি আরেকটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলেন, একটার সাথে যোগ করলেন। ওই পার্টটা তো আসলে ইউ ক্যান নট ডিভাইড ইনটু মাল্টিপল সেগমেন্টস বা মাল্টিপল সিপিইউতে করতে পারবেন না, ওটা তো একটাতেই করা লাগবে। সো দ্যাট পার্ট আই এম কলিং ইট সিরিয়াল পোর্শন। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে কি আমার প্যারালিজম অ্যাচিভ করা যায়। ফর এক্সাম্পল আপনি একটা লুপ চালালেন যেটা অনেকক্ষণ পর্যন্ত চলবে, ওই লুপটা আই ক্যান ডিভাইড ইনটু মাল্টিপল সিপিইউস। সো তখন হচ্ছে কি এই পোর্শনটাকে আমি হচ্ছে কি আমি প্যারালিজমে অ্যাচিভ করতে পারি। সো যদি আমার এখন এই টাস্কটা যদি আমি মাল্টি থ্রেডের ভেতর দিয়ে আমি পাস করাই বা মাল্টি থ্রেড দিয়ে করতে চাই, আমি শুধুমাত্র এই পোর্শনে প্যারালিজম পাবো, এই পোর্শনে কিন্তু পাবো না। ঠিক আছে, সো এইখান থেকে আসতেছে আমাদের অ্যামদালস ল কি বলে ওই জিনিসটা। এইটুককে বুঝছি, সিরিয়াল পার্ট আর হচ্ছে গিয়ে প্যারালাল পার্ট একটা টাস্কের। স্যার এইটা ফার্স্ট আরেকবার সেটে একটু পাচ্ছি না বলবেন? কেন? বুঝি নাই। স্যার ফার্স্ট সেটে পাচ্ছি না কেন, সেকেন্ড সেটে কেন আচ্ছা, পাচ্ছি মানে? বিকজ কোডে সবগুলা লাইনস বা সবগুলা ইনস্ট্রাকশন ইউ ক্যান নট রান ইন মাল্টিপল, মানে ইউ ক্যান নট শেয়ার ইন মাল্টিপল থ্রেড বা মাল্টিপল, মানে মাল্টি থ্রেডিং করা যায় না। ফর এক্সাম্পল আপনি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলেন, এটা কি মাল্টি থ্রেডে নেওয়াটা কি ডাজ ইট মেক সেন্স? ইনস্ট্রাকশন একটা না, সিঙ্গেল ইনস্ট্রাকশন। অথবা আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন a = 5,
এই জিনিসটা তো মাল্টিপল সিপিইউতে করার কিছু নাই, বিকজ এটা খুবই শর্ট একটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের মতো কাজ করতেছে, তাই না? সো ওই কাজটাকে, যদি আমার কাজটা এতই ছোট হয়, ইউ ক্যান নট ডিভাইড ইট ইনটু মাল্টিপল সিপিইউস। যদি টাস্কটা যদি বড় হয়, ফর এক্সাম্পল একটা লুপ চালাচ্ছেন যেটা 1 থেকে 100 পর্যন্ত কাজ করবে, দেন ইউ ক্যান ডিভাইড, যে না প্রথম 0 থেকে 50 পর্যন্ত একটা সিপিইউতে কাজ করালাম, 50 থেকে 100 পর্যন্ত আরেকটা সিপিইউতে কাজ করলাম। ওই পার্টটাকে আমি বলতেছি প্যারালাল, আর যেগুলা যায় না ওগুলাকে আমি বলতেছি সিরিয়াল। এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, সো এখন যেহেতু আমার সিরিয়াল পার্টটা হচ্ছে গিয়ে শেয়ার করা যায় না, আমি দেখব যে সিরিয়াল পার্টের উপর কিন্তু মাল্টি কোরের বা মাল্টিপল সিপিইউর কোনো ইফেক্ট নাই। শুধু ইফেক্টটা কার উপর থাকবে? প্যারালাল পোর্শনের উপর থাকবে। এখন ওই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি করতে পারি ইউজিং দিস ল। এখন এখানে বলা হয়েছে যে সাপোজ একটা অ্যাপ্লিকেশন 75% প্যারালাল, 25% সিরিয়াল। সে যদি তার কোড যদি আমি 1 থেকে 2 এ আপডেট করি, তখন আমার স্পিড আপ বা আমার পারফরম্যান্সটা কতটুকু ইনক্রিজ হবে। এই ম্যাথটা, এটা যদি আমি করতে চাই তখন আমার কি করা লাগতো একটু দেখি। এখন এইখানে হচ্ছে গিয়ে ম্যাথটা যদি আমি সাইডে করি, প্রথমে কি বলা আছে আমার হচ্ছে গিয়ে সিরিয়াল এন্ড প্যারালালটাকে আমার ভাগ করতে হবে। সো দ্যাট মিন্স আমার সিরিয়াল হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে 25%, 0.25। তাহলে প্যারালাল কত হবে? 0.75। এখানে কিন্তু দুইটা ইনফরমেশনই দেওয়া আছে, বাট আমি কিন্তু কোয়েশ্চেন যদি দেই, আমি কিন্তু যে কোনো একটা দিব। যে কোনো একটা থাকলে আরেকটা বের করার ওয়ে কি? 1 থেকে মাইনাস করে দিবেন, দ্যাট উইল বি দ্য আদার 1। ঠিক আছে? তারপর আমার কাছে আছে, আমি n হচ্ছে গিয়ে 1 থেকে 2 তে আপডেট করছি। সো এইটার জন্য আমার হচ্ছে ফার্স্টে n ইকুয়ালস টু 1, মানে একটা কোড থাকলে পারফরম্যান্স কি পেতাম, এটার জন্য একটা ম্যাথ করতে হবে। n ইকুয়ালস টু 2 এর জন্য আরেকটা ম্যাথ করতে হবে। সো এটা যদি আমি একটু করেই দেখি, সো সবার n ইকুয়ালস টু 1 দিয়ে আমি হচ্ছে আমার স্পিড আপটা বের করব। সো দ্যাট উইল বি, এই ফর্মুলাটা যদি আমরা বসাই, 1 ডিভাইডেড বাই s প্লাস, এই যে s প্লাস 1 এই জিনিসটাই কি p না? s মাইনাস 1 এই জিনিসটাই কিন্তু p। জি এটাই কি। দ্যাট মিন্স p ডিভাইডেড বাই n। এটা যদি আমি ক্যালকুলেট করি, দ্যাট উইল বি 1 ডিভাইডেড বাই s এর ভ্যালু হচ্ছে 0.25 প্লাস 0.75। আচ্ছা, এটা ব্র্যাকেটের ভেতরে হবে, প্লাস 0.75 ডিভাইডেড বাই 1, n এর ভ্যালু আমি 1 বসাইছি। এইটা যদি ক্যালকুলেট করেন, দ্যাট শুড গিভ ইউ 1 অ্যাজ এ রেজাল্ট, যদি ক্যালকুলেটরে বসান। সো এইটা হচ্ছে কি আমার n ইকুয়ালস টু 1 এর জন্য। এখন আমার বের করতে হবে n ইকুয়ালস টু 2 হলে কি হতো। সো n ইকুয়ালস, যেহেতু আমি আপডেট করতেছি, n ইকুয়ালস টু 2 এর জন্য আমি আবার বের করব। এখন আমার জিনিসটা হবে, ম্যাথটা হবে এরকম, যে উপরের 1 ডিভাইডেড বাই 0.25 প্লাস হচ্ছে গিয়ে 0.75 ডিভাইডেড বাই 2। এখন এটা যদি ক্যালকুলেট করেন, দ্যাট শুড প্রবাবলি গিভ ইউ 1.6। ওকে, এখন ইউ ক্যান কম্পেয়ার, যে আমি হচ্ছে যখন আমার n ইকুয়ালস টু 1 ছিল, তখন আমি হচ্ছে পাচ্ছিলাম, আমার স্পিড আপের ভ্যালু পাচ্ছিলাম 1। n ইকুয়ালস টু 2 মানে আমি যখন কোডটাকে আপডেট করে ফেললাম বা বাড়ালাম, আমার পারফরম্যান্স ইনক্রিজ হয়ে গেল 1.6।
ঠিক আছে। সো দ্যাট মিন্স আমি যদি এখান থেকে 1 থেকে 2 করে আপডেট করি, আমার পারফরমেন্স 1.6 টাইমস বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এটা ইউনিটটা ইউ ক্যান ইদার ভাগ করে বের করতে পারেন, ভাগ করলে দ্যাট আই ক্যান সে টাইমস, আর যদি বিয়োগ করেন দেন আই ক্যান সে ডিফারেন্স। ঠিক আছে, এটা যে যে যেভাবে বের করেন ইজ ফাইন। তো যদি বলেন আমার স্পিড আপের ডিফারেন্স হচ্ছে গিয়ে 0.06, দ্যাট ইজ কারেক্ট অ্যাজ ওয়েল। যদি বলেন যে আমার হচ্ছে গিয়ে ডিফারেন্স হচ্ছে 1.6 টাইমস, দ্যাট ইজ কারেক্ট অ্যাজ ওয়েল। একজন ভাগ করছে, একজন বিয়োগ করছে। এখন এখানে একটা কথা লেখা আছে, n যদি ইনফিনিটের দিকে কাজ করে স্পিড আপের ভ্যালুটা কিরকম হয় এটা যদি একটু দেখি। এখন n যদি ক্লোজ টু ইনফিনিটি হয়, দ্যাট মিন্স এই যে এই জায়গায় আমি যদি ইনফিনিট বসাই তখন এই ভ্যালুটা কি হয়ে যাবে, দ্যাট উইল বি 0। দ্যাট মিন্স আমার হচ্ছে গিয়ে তখন কে থাকে এখানে, ভ্যারিয়েবল শুধুমাত্র আছে কে 1 ডিভাইডেড বাই এস। এস এসটা কি সিরিয়াল পোর্ট। ওই যে বলছিলাম না যে আমার হচ্ছে গিয়ে শুধুমাত্র কিসের উপর কে ডিপেন্ডেন্ট, প্যারালাল পোর্শনটা ডিপেন্ডেন্ট, সিরিয়াল পোর্শনটা ডিপেন্ডেন্ট না। দ্যাটস ওয়াই এস চলে আসছে। এটাকে যদি একটু থিওরিটিক্যালি আমি চিন্তা করতে বলি, সাপোজ আমার কাছে কোর আছে হচ্ছে কি ইনফিনিট অ্যামাউন্ট অফ সিপিইউস আছে। ইনফিনিট অ্যামাউন্ট অফ সিপিইউস যদি থাকে, আমার প্যারালাল পোর্শনকে আমি হচ্ছে গিয়ে সবগুলা সিপিইউতে হচ্ছে গিয়ে কাজে লাগাতে পারি। তো শুধুমাত্র আমার রিমেইনিং কে থাকলো, এস পোর্শনটা থাকলো। ঠিক আছে, সো 1 ডিভাইডেড বাই এস, এটা হচ্ছে যে আমার তখন স্পিড আপটা। তো এখান থেকে হচ্ছে কি ইউজুয়ালি এক দুইটা ম্যাথ থাকে, সো ইউ নিড টু প্র্যাকটিস। অথবা হচ্ছে কি এখানে যে জিনিসটা দরকার, এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে দুইটা ইনফরমেশন দেওয়া, ওটা আমি হচ্ছে যে কোনো একটা দিব যদি দেই। অ্যান্ড আরেকটা ভুল যেটা করে যে 1 থেকে 2 যেহেতু বলছে, তখন হচ্ছে দুইটা ম্যাথ করা লাগবে, নট একটা। অনেকে যেটা করে, আমি যদি এখানে বলতাম 5 থেকে 7, ওরা কেন জানি হচ্ছে স্টুডেন্টরা এই কাজটা করে যে 5 থেকে 7 মানে n এর ভ্যালু মনে হয় 7 মাইনাস 5 মানে n এর ভ্যালু 2, 2 দিয়ে যেটা আসে ওটাই করে দিয়ে দেয়। সো দ্যাট উইল বি রং। ওটার জন্য কারেক্ট ওয়ে হচ্ছে গিয়ে আগে 5 এর জন্য একবার করবেন, পরে 7 এর জন্য একবার করবেন। দুইটার যে ভ্যালু আছে, দুইটা ভ্যালু আলাদাভাবে কম্পেয়ার করতে হবে। ওকে, তারপর কি দুইটা ভ্যালু মানে ডিফারেন্সটা দেখাবো ইয়েস কত বাড়লো? ইয়েস। ওকে, এবার দেখি আমাদের হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডিং মডেল। এই মডেল পর্যন্ত আমি হচ্ছে গিয়ে লাস্ট করব, বাকি যা থাকে ওটা আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাস থেকে করব। তো এখন আমাদের হচ্ছে গিয়ে মডেল অ্যাকচুয়ালি যেটা জন্য দরকার ওটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ইউজার থ্রেড, কার্নেল থ্রেড আমরা জানি, আমরা অলরেডি পড়ে আসছি, রাইট? মানে ইউজার থ্রেড না পড়লে অ্যাটলিস্ট এই এই ইমেজটা আমার কাছে ফ্যামিলিয়ার থাকা উচিত। ইউজার স্পেস, কার্নেল স্পেস, ডুয়াল মোড অপারেশনের ক্ষেত্রে যখন পড়েছিলাম তখন দেখেছি। ইউজার স্পেসে শুধুমাত্র অ্যাক্সেস থাকে প্রোগ্রামারদের বা যে অপারেট করতেছে তার। কার্নেল স্পেসে কি থাকে? কার্নেল স্পেস কে অপারেট করে? ওএস ইটসেলফ। দ্যাট মিন্স আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, আমরা ডিরেক্ট কার্নেলকে অ্যাক্সেস করতে পারি না, আমাদের হচ্ছে কি ইউজার থ্রেডের থ্রুতে কার্নেলকে অ্যাক্সেস করা লাগে। এখন কার্নেল থ্রেডটা ডিপেন্ড করে আমার হার্ডওয়্যার সাপোর্টের উপর, আর ও ইউজার থ্রেডটা ডিপেন্ড করে প্রোগ্রামার কিভাবে কোড করলো ওইটার উপর। এখন এইখানে একটা ম্যাপিং হইতে হয় ইউজারের কোডের সাথে, আমার মাল্টি থ্রেডেড কোডের সাথে আমার হার্ডওয়্যারের থ্রেডের একটা কানেকশন হওয়া লাগবে। সাপোজ আপনার কাছে হার্ডওয়্যারে অ্যাকচুয়ালি সিপিইউ আছে একটা, কিন্তু আপনি মাল্টি থ্রেডেড কোডিং করলেন, তখন আপনার ইউজার স্পেসে দেখা যাবে অনেকগুলা থ্রেড আছে, বাট কার্নেল স্পেসে কয়টা থ্রেড? একটা। তাহলে কি আমি অ্যাকচুয়াল প্যারাডিজমটা কি অ্যাচিভ করতে পারবো? নো স্যার। না, তখন সবগুলা থ্রেড একটা কার্নেল থ্রেডের সাথে হচ্ছে গিয়ে ম্যাপ ম্যাপ হয়ে যাবে। সো এই ম্যাপিংটাকে আমরা বলতেছি মাল্টি থ্রেডিং মডেলস। সো ম্যাপিংটা আসলে চারটা মডেল আছে। চারটাকে যদি আমি দেখি, এই যে প্রথমটা যেটা এক্সাম্পল দিলাম,
আমি ইউজার স্পেসে আমি মাল্টিপল থ্রেড ক্রিয়েট করছি ঠিকই আমার প্রোগ্রামের থ্রুতে, বাট আমার কার্নেলে শুধুমাত্র একটা থ্রেড অ্যাভেলেবল। ইন দ্যাট কেস আমার হচ্ছে গিয়ে সবগুলা ইউজার স্পেসের থ্রেড ওএস এর একটা কার্নেলের সাথে কানেক্টেড। সো ইফ ইউ নোটিস এখানে কিন্তু আমার প্যারালিজম অ্যাচিভ করা পসিবল না, এখানে কিন্তু সবগুলা হচ্ছে, এই যে এই কনকারেন্সি হচ্ছে। দ্যাট মিন্স ফার্স্টে ও কিছুক্ষণ এক্সিকিউট করবে, দেন ও কিছুক্ষণ করবে, দেন ও কিছুক্ষণ করবে, দেন ফাইনালি ও কিছুক্ষণ করবে। রিমেইনিং থাকলে আবার হচ্ছে গিয়ে ইট উইল স্টার্ট রিজিউমিং ফ্রম রাউন্ড রবিন করে বা যেভাবেই করে করুক। ওকে, এইখানে সমস্যা হচ্ছে গিয়ে সাপোজ কোনো একটা থ্রেড যদি এরর বা ভুলবশত বা কোনো একটা এই কার্নেল থ্রেডকে যদি ব্লক করে ফেলে, দ্যাট মিন্স আমার বাকি থ্রেডগুলোও কি ব্লকড হয়ে যাবে না? হ্যাঁ স্যার, এক্সিকিউট হবে না। ইয়েস, এইটা হচ্ছে গিয়ে তার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি প্যারালাইজম পাচ্ছি না এখানে, একটা কনকারেন্সি হচ্ছে। সেকেন্ড এটা হচ্ছে গিয়ে একটা যদি ব্লক করে ফেলে আমার হচ্ছে পুরাটাতেই ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আমার মেনি টু ওয়ান। ওয়ান টু ওয়ানটা কি একটু দেখি। ওয়ান টু ওয়ান হচ্ছে গিয়ে একটা ইউজারের থ্রেড মানে একটা প্রোগ্রামের থ্রেড একটা করে কার্নেল থ্রেডের সাথে ম্যাপিং হবে। সো এটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যালি খুবই ভালো একটা সিস্টেম, যে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা থ্রেড একটা করে স্পেসের সাথে কানেক্ট হচ্ছে। এন্ড এখানে আমরা যে প্যারালিজমটার কথা বলতেছি ওটা অ্যাচিভ হচ্ছে। চারটা থ্রেড এট এ টাইম চারটা টাস্ক করতেছে, ইউজার টাস্ক করতেছে। সো কিন্তু এইখানে হচ্ছে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি বলতে পারবেন? আমাদের রিসোর্সের লিমিটেশন। আমাদের কার্নেল স্পেসে থ্রেডের সংখ্যা কার লিমিটেড না? চারটার বেশি কখনোই আসতে পারবে না। মানে আমার হার্ডওয়্যার সাপোর্টের উপর, ঠিক আছে, হার্ডওয়্যার সাপোর্ট যদি 7টা করে 7টার মতো আসতে পারবে, এই টাইপের জিনিস। এখন আমার হচ্ছে কি আমার যদি হার্ডওয়্যার সাপোর্ট যদি মানে এই জিনিসটা যদি না থাকে, এই নাম্বারটা লিমিটেড, দ্যাটস ওয়াই আমি চাইলেই সবগুলাকেই ওয়ান টু ওয়ানে ম্যাপিং করতে পারি না। ঠিক আছে, আমার হচ্ছে আদার ইসের উপর হতে হয়, মানে আদার টেকনিক বা মডেলগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়। ঠিক আছে, বিকজ অফ দ্য লিমিটেশন। আচ্ছা, এখন এটাতে দেখি, এটাতে যদি কোনো একটা ইউজার থ্রেড কোনো একটা ওএস থ্রেডকে যদি আমার ব্লক করে দেয়, তখন হচ্ছে গিয়ে বাকিদের কি ইফেক্ট পড়বে? নো স্যার। নো, বাকিরা নিজেদের মতো কাজ করতে পারবে। আচ্ছা, নেক্সটে দেখি, এটাতে যেহেতু লিমিটেশন আছে, নেক্সটে আমি কি করতে পারি। নেক্সটে হচ্ছে মেনি টু মেনি। সো এইখানে দেখতেছি আমার চারটা ইউজার থ্রেড তিনটা কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড। দ্যাট মিন্স এখন হচ্ছে গিয়ে আমার মাল্টিপল থ্রেড হচ্ছে ইউজার থ্রেড মাল্টিপল কার্নেল থ্রেডের সাথে কানেক্টেড। এইখানে কিন্তু আমি চাইলে প্যারালিজম অ্যাচিভ করতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম যে কোনো তিনটা টাস্ক হচ্ছে গিয়ে আমার পারফর্ম হচ্ছে, বা যে কোনো তিনটা ইউজার থ্রেডের টাস্ক পারফর্ম হচ্ছে। এইখানে অ্যাট দ্য সেম টাইম একটা হতো, এখানে আমার তিনটা হচ্ছে। এখন কোন তিনটা এটা ডিপেন্ড করে নিজেদের মাঝে স্কেজুলিং এর উপর। যদি ফার্স্টে বলে যে আমি প্রথম 5 সেকেন্ড এই তিনটা, পরের 5 সেকেন্ড এই তিনটা, পরের 5 সেকেন্ড এই তিনটা, এইভাবে করে করে নিজেদের মাঝে হচ্ছে গিয়ে দে উইল স্কেজুল। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে গিয়ে এইটাতে এই টাইপের প্রবলেম আসবে কিনা, যে কোনো একটা থ্রেড যদি কোনো একটা কার্নেলকে ব্লক করে দেয়, আমার পুরা টাস্কটাই হচ্ছে গিয়ে হল্টে চলে যায়। স্যার কোনটা দিচ্ছেন, মেনি টু মেনিতে স্যার? হ্যাঁ, মেনি টু মেনি। এখন কি হবে? না স্যার, এখানে আসবে না তো স্যার, এখানে কারণ যে ধরে কোনো নেই একটা। ও যদি এটাকে ব্লক করে দেয়, দেয়ার আর আদার টু থ্রেড টু সাপোর্ট, হয়তো স্পিডটা জি একটু কমে যাবে, বাট দ্য টাস্ক উইল কন্টিনিউ ওয়ার্কিং। ঠিক আছে, তো টাস্কটা ব্লক হবে না, টাস্কটা এক্সিকিউট করতে থাকবে। স্লো হয়ে যেতে পারে, পারফরম্যান্স কমে যেতে পারে, বাট ইট উইল নট স্টপ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের চলে আসছে টু লেভেল মডেল। টু লেভেল মডেলটা কি? টু লেভেল মডেলটা হচ্ছে গিয়ে এরকম, যেখানে হচ্ছে কি আমরা এই যে এই দুইটার কম্বিনেশন, মেনি টু মেনি অ্যান্ড ওয়ান টু ওয়ান। সো ওয়ান টু ওয়ান আমি দিতে পারি, ধরে নাও আমার একটা টাস্ক যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি একটা কার্নেলকে অ্যালোকেট করেই দিলাম যে না তুমি হচ্ছে এই টাস্কটা করো।
অ্যান্ড বাদ বাকি যা আছে ওগুলাকে আমি হচ্ছে গিয়ে মার্জ করে করে দিলাম, মেনি টু মেনিতে দিলাম। এইভাবে ডিপেন্ডিং অন মাই সিনারিও আই ক্যান ম্যাপ লাইক দিস। সো এইটাকে আমরা বলতেছি টু লেভেল মডেল। এখানে এই যে ইউজার স্পেসের যেই কার্নেল, এই থ্রেডটা ও হচ্ছে গিয়ে একটা কার্নেল স্পেস বা একটা থ্রেডের একটা পাচ্ছে, একটা সিপিইউর অ্যাক্সেস পাচ্ছে ধরে নেই। দ্যাট মিন্স ও হচ্ছে গিয়ে দ্যাট উইল বি মাই মোস্ট প্রায়োরিটাইজ টাস্ক এখানে। অ্যান্ড বাদ বাকি যা আছে ওদেরকে আমি 3টা দিয়ে দিছি, বা এখানে আরো থাকতে পারে 5-6টা যদি দেই, 5-6টার জন্য আমি 3টা অ্যালোকেট করলাম। দ্যাট উইল বি নর্মাল টাস্ক, যেটা হচ্ছে গিয়ে নিজেদের মাঝে স্কেজুলিং করেও হোক বা একটু আস্তে ধীরে হলেও আমার সমস্যা নেই। বোঝা গেছে টু লেভেল মডেলটা? এখন আমার কোয়েশ্চেন, এখানে আছে ওয়ান টু ওয়ান আছে, মেনি টু ওয়ান আছে, মেনি টু মেনি আছে, ওয়ান টু মেনি নাই কেন? স্যার ওইটা তো মানে দরকার হবে না, একটার জন্য তো একটাই ইয়াস, enough। ওয়ান টু মেনি বেসিক্যালি ডাজন্ট মেক এনি সেন্স। ওয়ান টু মেনি মানে কি, আপনার হচ্ছে ইউজার ইয়েতে আছে হচ্ছে একটা, ওকে আপনি কি মাল্টিপলটাতে অ্যাসাইন করতে পারবেন? না স্যার, ওটা না। তো টাইমটা আরো বেড়ে যাবে। ইয়াস, বেসিক্যালি ওটা হচ্ছে এই যে এখানের সিরিয়াল পোর্শনের মতো, ওই জিনিসগুলোর মতো, যে আপনার ইউজার থ্রেডই আছে একটা যেটাকে ভাগ করা যায় না, and you cannot divide it into multiple threads, মানে মাল্টিপল কার্নেল স্পেসের থ্রেডের সাথে। ওকে, আচ্ছা আপাতত টাস্কটা এই পর্যন্তই। থ্রেড লাইব্রেরিজ হচ্ছে গিয়ে আমি নেক্সট ক্লাসে একটু গো থ্রু করব, যদিও এখানে থিওরিটিক্যালি কিছু পড়ার নাই তেমন একটা। থ্রেড লাইব্রেরি মোস্টলি ইউজ করা হবে হচ্ছে আপনারা যখন ল্যাব করবেন তখন, হালকা একটু আইডিয়া দিব না, বাট এখানে থিওরি থেকে তেমন কিছু নাই। থ্রেডিং ইস্যুস, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড থ্রেডিং ইস্যুসটা আমি হচ্ছে গিয়ে ক্লাসে হচ্ছে করব, ডিসকাস করব, মানে নেক্সট ক্লাসে আর কি। নেক্সট ক্লাসে এই টাস্কটার জন্য রেখে দিচ্ছি। ওকে, ওকে স্যার। আচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, থ্রেডের যে উপর যে কুইজ যেটা নেবেন হ্যাঁ। স্যার, এটাও কি স্যার মানে স্যার ওই ধরনের এমসিকিউ নেবেন স্যার? ওটা স্যার